আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আমাদের রেসিপি চিংড়ি মাছ ভুনা, গলা চিংড়ির মাছ ভুনা করবো পেস্ট টমাটো দিয়া। কত সুন্দর মাছটি তাজা, এ দেখেন। আর সাথে হবে ডিম দিয়া আলু দিয়া ভাজা ভাজা করি। এটা এই দুইটা রেসিপি দেশি আঁশের জন্য। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। দেখবেন এই যে সুন্দর মাছগুলো, দেশি চিংড়ি মাছ সুন্দর করে পেস্ট টমেটো দিয়ে বোনা করবো। আর এর সাথে ডিম বোনা, আলু দিয়ে ডিম দিয়ে মাছ করার মতো। আপনারা চলেন পাকঘরে যাই, কাটাকাটি শুরু করি। চলেন চলো, আলু দিয়ে ডিম দিয়ে জিরা দিয়া ভাজা ভাজা করি। চিংড়ি মাছটা সুন্দর করে কাটে নিয়ে আমরা সামনে দেওয়ার রবি তো দেখি কই রোগ মিশ্রি দেওয়ার লাড়ি দিয়ে মাছটা তো সেরলাম, পাইতেছি তো না। না এরকম এই ছোট মাছ না, হাতে রক নেই, বড় মাছ না রক থাকে। চিংড়ি মাছগুলো সুন্দর করে এমনি কাটিয়া পরিষ্কার করিয়া রক টক ফালাইয়া দেহ। আর দেখেন এই যে রুই মাছ তাজা একদম, দেয় মাছটা। এই যে দেখেন রুই মাছ, আমরা কইবেন খালি রুই মাছই খাই আর না, এদিকে দেখাই না, প্রতিদিন দেখেন না প্রতিদিন রুই মাছ আনে। রুই মাছটা আবার খাই বাচ্চা বুঝে রান্ধতে পারে, আজকে মাছটা কত মজা লাগে। তাজা, এই কারণে দেখাই না। এই যে দেখ লাল টকটকা দেখুন তাজা, কি সুন্দর। চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছ করতেছি রান্নার জন্য। ময়লাটা হারাই নিতে হয় চিংড়ি মাছের। ছোটো চিংড়ি মাছ তো রক নাই, রক বিছড়েছি। সবগুলো নিভাবে কুটটা পেঁয়াজ আর এই যে ঘরে রান্নার জন্য সবজি কাটাকাটি করি, পরে আইতেছি ফিরে। বোনা করবো, ডিম সেদ্ধ করলাম, সুন্দর করে ডিম সেদ্ধ। চুলে আমরা কড়াই দিয়ে দিছি, ডিম আর আলু দিয়ে ভাজা ভাজা করবো ওই কারণে। আর এই যে চিংড়ি মাছ কুটতে রাখছি, পেঁয়াজ কুটতে রাখছি, টমেটো, এই যে ডিম, আর এই যে ডিমের আলু পেঁয়াজ আলাদা আলাদা করে রাখছি সবগুলো। এই যে সব কাটাকাটি সুন্দর করে করছি। সুন্দর করে কাটতে কুটতে জোগাড় করে লইছি। আমরা তো আগেই কইছি যে পাকঘর ছোটো, একটা করলে আর একটা দেখান যায় না। ডিমটা হালকা ভাজছে পরে রান্না। আর বাসার জন্য এই যে ভাজি করতেছি, ডিম দিয়ে পুরোনো আলু ভাজা। আমাদের মেইন রেসিপি হচ্ছে গিয়া গলা চিংড়ির পেস্ট টমেটো দিয়ে বোনা করবো আর ডিম রাঁধবো। কড়াই গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য তেল দিয়ে দিই। এই ডিমের মধ্যে হলুদ লবণ, এই যে ডিমের জন্য লবণ, একটু হলুদ, তেলটা সুন্দর করে দিই। গরম হয়ে গেছে, হালকা হালকা করে ডিমটা ভাজিয়ে নেবো। এখন খুব সুন্দর করে ভাজা হচ্ছে, দেন কত সুন্দর কালার। এবার উঠে নিতেছি।
পেঁয়াজ, একটু ভাজা ভাজা গেল রুই মাছটা সুন্দর করে কাটতেছিলাম ভুনে। তাজা মাছ তো ধরা যায় না পিছলে। বড় মাছ করে পন্ডিত হয় ওই করে মাছটা যায় বড় করে। একদম তাজা। এক একটা লাল হয়ে গেছে, যে এক একটা মশলা দিয়ে দিতেছি সব, সামান্য লবণ, আদা রসুন, এখানে জিরা, শুকনো মরিচ বাটা, হলুদ, সুন্দর করে কষাই নেই। চিংড়ি মাছ ভাজবো, এই যে কড়াই দিয়ে দিছি বাবার জন্য, আর এই যে মশলা কষাইতেছি, এই যে সব কিছু চিংড়ি মাছের হলুদ লবণ একে একে সব কিছু দিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিই, চিংড়ি মাছ দিয়ে দিই। চিংড়ি মাছ একটু হলুদ লবণ মাখলেই সুন্দর বনে মাছটা ভাজছে, তারপরে বোনা করবো। মশলা কষাইতেছি ভালো করে, বাড়া মশলার রঙটা কত সুন্দর, স্বাদই আলাদা। বাড়িতে যে কোনো জিনিস দিবেন দেখবেন কত মজা, কত ঘ্রাণ। আমি এই যে মাছ করছিলাম, মাছের চাপটা দিলাম, দেখেন তাজা একটু মাছটা দেশনের মতো বাড়ি যা মইদের সময় যে আনে ডেলি আনে মাছ কুজে কুজে রাখি। এই যে মাছের ডিম হয়েছে এবার। মশলাটা খুব সুন্দর করে কষাইছি, দেন প্রচুর করে তেল ছেড়ে দিচ্ছে। আলু দিয়ে দিতেছি, পাঁচমিশাই নিয়ে যে এই পিয়া ভাজারই বললে গেছে নামটা, এর ভিডিও আবার আমার মায়েরা খুব বেশি দেখে, হয় আবার যে মাছ দেওয়া তরকারি দিয়ে রান্ধে, ওই একটা আমার রান্না হয়ে কম এত কষ্ট বেরিয়ে গেছে। ভাজা করেছি দেখছি বাজারে শেষ নেই, চিকেন দিও আর চিকেন দাও, মাছ ভাজি একবারে করে দিয়ে দিলাম। শুরু করে লাল হোক, তারপরে একে একে মশলা দেবো। আর এদিকে আলু কষা নিয়ে গেছে জল দিয়ে, ওগুলো দিয়ে দাও। কড়াই আনবো আর 2 মিনিট করতে হবে, সমস্যা আছে এই জন্য আনতেছি না, আর একটু লাগবে। দিয়ে দিই আসলে বউ করতে করতে
পেস্টটা সুন্দর করে লাল হয়ে গেছে। মশলা, হলুদ, অল্প রসুন, জিরা মরিচ বাটা, মশলাটা কষাইলে এই যে স্বাদের চিংড়ি মাছের জন্য এই মশলাটা সকালে ধরে এদিকে যে ডিমের তরকারি। মশলাটা সুন্দর করে কষানো শেষ। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। টমেটো জল দিয়ে দিই, সুন্দর করে কষাইছি। কালারটা সুন্দর হয়েছে, বাদাম মশলা তরকারি তো। আমাদের ডিমের তরকারি হয়ে গেছে, জিরে দিয়ে নামাই নিলাম। জিরা কাটি দিলাম। আর ওইদিকে চিংড়ি মাছ বোনা হয়ে গেছে, এটা করে দিব। কালারটা দেওয়া হচ্ছে না, বাদাম মশলা লাগিয়ে কাটা থাকবে। আমাদের দুদিকে রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, প্রথম তো শেষ পর্যন্ত ভিডিও দিকে দেখবেন। সুন্দর করে রান্না করা শেষ। এখন নামিয়ে নিলাম। এরকম নিয়ে যাবে, কি সুন্দর কালার হয়েছে। কত সুন্দর খাবার হয়েছে, রান্নাটা শুরুছে। আমাদের চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। তাই আমাদের এই যে এতক্ষণ তো দেখাইলাম এমনি কীভাবে রান্না করলাম, ডিম আলু দিয়া, আর এই যে সাথে চিংড়ি মাছ বোনা করছি। তো দুধের রান্না কেমন হয়েছে আপনারা আমাদেরকে জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।